প্রোডাক্ট খারাপ না, কিন্তু দাম বললেই কাস্টমার দামাদামি শুরু করে। ওয়েলকাম টু চায়না ঘুরে শিখেছি বিজনেস লেসন 8। চায়নায় প্যাকেজিং কোনো মোড়ক না, এটা ভ্যালু তৈরি করার অন্যতম একটি মাধ্যম। চায়নায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কেনাকাটা করতে গিয়ে আমি একটা জিনিস খুব স্পষ্ট দেখেছি, ভিতরের প্রোডাক্ট একই কিন্তু বাইরের বক্সটা আলাদা, এবং এই বক্সের উপর ভিত্তি করে আসলে নির্ধারণ করা হয় এটা কি সস্তা কোনো প্রোডাক্ট নাকি কোনো ভ্যালুয়েবল কিছু। প্যাকেজিং দেখেই কাস্টমার বোঝা যায় এটা কি গিফট দেওয়ার জন্য, এটা কি ডেইলি ইউজের জন্য, বা এটা কি কোনো লাক্সারি টাইপসের কোনো প্রোডাক্ট কিনা। প্রোডাক্ট একই কিন্তু প্যাকেজিংয়ের উপর ভিত্তি করে কাস্টমার নির্ধারণ হয়, প্যাকেজিংয়ের উপর ভিত্তি করে দাম নির্ধারণ হয়। আর বাংলাদেশে আমরা যেটা করি, অনেক ভালো একটা প্রোডাক্ট বানাই কিন্তু প্যাকেজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি সস্তা কোনো পলিথিন বা কোনো একটা বক্স। তারপর অবাক হই যে প্রোডাক্টের জন্য তো সঠিক দামই চাচ্ছি কিন্তু কাস্টমার কেন দামাদামি করছে। চাইনিজরা কিন্তু ঠিকই জানে প্রোডাক্টের দাম বাড়াতে চাইলে প্যাকেজিং হচ্ছে অন্যতম সহজ একটি রাস্তা। আপনি যদি বাংলাদেশে আপনার বিজনেসকে সাস্টেনেবল একটা পর্যায়ে নিয়ে যেতে চান বা প্রোডাক্টের দাম বাড়াতে চান, তাহলে বারবার প্রোডাক্ট পরিবর্তন না, চিন্তা করুন এই প্রোডাক্টটা অ্যাট এ গ্লেন্স দেখার ফলে একজন কাস্টমার কী ভাববে। যদি সে ভাবে এই প্রোডাক্টটা অনেক দামি একটা প্রোডাক্ট, আপনি দেখবেন আপনার বিজনেসের প্রোডাক্টের দাম বাড়াতে কোনো সমস্যাই হবে না।